হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ঈদের পর থেকে মেহমানের একটু ঝামেলা থাকায় আম্মুর কাছে আর তেমন একটা বেড়ানো হয়নি। প্রায় কিছুদিনের জন্য আম্মুর কাছে চলে গিয়েছিলাম, প্রায় 7-8 দিনের মতো ছিলাম। তো এটা ছিল শুক্রবার সকালের ভিডিও। রাতে আমার টুকিটাকি রান্না করা ছিল, তাই তেমন একটা কিছু রান্না করিনি, শুধু একটু ডাল রান্না করেছি আর মাছ ভুনা করেছিলাম। আর এইদিকে সকালে নাস্তা করেই চলে আসলাম বারান্দায়। ভাবলাম অনেকদিন গাছগুলো একটু অযত্নেই ছিল, তাই আজকে একটু যেগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে ওগুলো উঠাই ফেলবো, আর বাকিগুলো একটু ঠিকঠাক করে নেব। আর এবার প্ল্যান আছে কিছু সবজি করব। ঝিঙ্গা আর চাল কুমড়া বিছিয়ে এনেছিলাম, তো এগুলো একটু দেখবো হয় কিনা। বারান্দার কাজ শেষ না করতেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কাজটা একটু অফ রেখে আবার রান্নাঘরে চলে এসেছে। এই যে এখানে আমি মাছ বোনার জন্য মাছটা ভালোভাবে ধুয়ে এখন একটু লবণ মরিচ মেখে ভেজে নেব। আর এদিকে ডাল রান্না করার প্ল্যান ছিল, পরে ভাবলাম যে একটু আমের টক রান্না করি। তো আমের টক রান্নার জন্য এখানে আমি কিছু আমের টুকরো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে পাতিলটা চুলায় বসিয়ে এখন একটু বৃষ্টি দেখতেছি। প্রায় 15 মিনিট পরে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমটা একটু ঘুটে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আর আমার আমটা ছিল ফ্রোজেন, এখন যেহেতু কাঁচা আম তেমন একটা পাওয়া যাচ্ছে না, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো একটু করেছি। আর এদিকে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আমের টকে দেওয়ার জন্য। এই যে এখন দিয়ে দিয়েছি, আবার একটু নেড়েছে হালকা একটু বলক এনে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখন এই যে লবণ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো একটু হালকা ভেজে নেব মাছ ভোনার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সামান্য আদার বাটা আর রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে লবণ, হলুদ, মরিচ আর সামান্য একটু গরম মশলা দিয়ে আবার একটু ভেজে নেব। অফ ক্যামেরায় আমি টমেটো, কাঁচামরিচ আর সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আবার একটু 10 মিনিটের মতো রান্না করেছিলাম। তো এখানে মাছটা হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকে আর তেমন কিছুই রান্না করি নাই, এই যে ডাল আর মাছ ভুনাটা করেছি। আর গতকাল রাতের কলিজা ভুনাটা ছিল, মিষ্টি কুমড়া ভাজি ছিল। তো এটাই ছিল আজকে দুপুরের খাবার। এই যে এখানে আমের টকটা আর এদিকে যে কলিজা ভুনা, এটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিয়েছি। আর এটা ছিল মিষ্টি কুমড়া ভাজি, এটা ছিল মাছ রান্না করা মাছ ভুনাটা, সাথে ছিল সালাদ। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সাডেন একটা প্ল্যানে কুমিল্লা চলে গিয়েছিলাম। তো এটা কুমিল্লা যাওয়ার পথে সামান্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আকাশে একটু মেঘ ছিল, একটু রোদও ছিল, হালকা একটু বৃষ্টিও পেয়েছিলাম রাস্তায়। আর এদিকে মুস্কান সেই কান্নাম বাবার কোলে ওঠার জন্য। তো ওর বাবা তো ড্রাইভ করতেছিল, ওকে কোলেও নিতে পারতেছে না, আর সেই তো তাকায় তাকায় কানতেই আছে। আর ও যে বাবার এত ভক্ত, আসলে সবাই বলে যে মেয়েরা নাকি বাবার অনেক ভক্ত হয়। এখন ওর কাজ কারবার দেখে মনে হয় আমরাও মনে হয় এরকম করেছি বাবার জন্য। তো আপনাদের বেবিরা এরকম করে কিনা কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল কুমিল্লা যাওয়ার পুরান রাস্তাটা, দুই পাশে গাছ ছিল যে বেশ সুন্দরই লাগতেছিল। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।